প্রখর রৌদ্রের মধ্যে আল্লাহ রাসূলকে এক খণ্ড মেঘ এসে ছায়া দিয়ে যাচ্ছে। মাইসারা বলতেছেন, ও খাদিজা, কাকে দিলা? শোনো এই মুহাম্মদের গুণ। আমি যখন সেই মরুভূমি দিয়ে যাই, মরুভূমিতে কোথাও কোথাও গাছপালা আছে, ছোট ছোট গাছপালা। আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ যখন হেঁটে যাচ্ছে, ওই গাছের পাতাগুলো, ঢালগুলো আস্তে 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 মুহাম্মদের দিকে ঝুঁকে যাচ্ছে। মনে হয় তারা মুহাম্মদকে ছায়া দেওয়ার জন্য, মুহাম্মদকে বাতাস দেওয়ার জন্য গাছগুলো প্রস্তুত আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী কেমন নবী ছিলেন? মেঘ পর্যন্ত তাকে ছায়া দিত, গাছগুলো পর্যন্ত নবীকে বাতাস করার জন্য প্রস্তুত ছিল। এমন একজন নবীকে আমরা পেয়েছি। মাইসারা যখন এই কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আরে, মানুষ বুঝি এরকম হতে পারে? এখন তুমি বলো তার ব্যবসার কি অবস্থা? যখন এই কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাইসারার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে মাইসারা বলতেছেন, ও খাদিজা, শোনো শোনো শোনো, মুহাম্মদ যে কেমন একজন ব্যবসায়ী ভালো করে শোনো। এই মুহাম্মদ যখন মাল বিক্রি করত, মাল বিক্রি করার সময় মালের গুণাগুণ বর্ণনা করে দিত। একদিন বিক্রি করেছে, পরের দিন মুহাম্মদ আসার আগেই ওই তিনি যেখানে মাল বিক্রি করবেন, মানুষ লাইন ধরে আছে, লাইন ধরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের কাছে পণ্য কেনার জন্য লাইন ধরে আছে। কারণ হলো নবীজি প্রথম দিন যেরকম গুণ বর্ণনা করেছিলেন সেরকম গুণই রয়েছে। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন মালের এক পয়সাও বৃদ্ধি করেন নাই। আগের দিন যেই পণ্য যেই দামে বিক্রি করেছেন, পরের দিন সেই পণ্য একই দামে বিক্রি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আর বর্তমান ব্যবসায়ীদের অবস্থা হলো, একদিন মাল ভালো চলবে অথবা কোন জায়গার ভিতরে বন্যা হবে, মালগুলো আটক করে করে মানুষের পকেট কাটার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? বলেন, তাদের সংখ্যা কম না বেশি? এরকম ব্যবসায়ী যারা রয়েছেন, আমি আশা করি এখানে কোন শ্রোতা এরকম ব্যবসায়ী নাই। তারপরেও নিজের ভুলে যদি কখনো এমন ব্যবসা করেন, তাহলে আল্লাহর রাস্তে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকে থেকে ভালো হয়ে যান। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এখন মাইসারা যখন এমন কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি বললেন, আরে মুহাম্মদ এতগুলো গুণের অধিকারী, আচ্ছা ঠিক আছে, মুহাম্মদকে আসতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি। নবীজির জবান থেকে উচ্চারণকৃত একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শামিল হাল হন। যে কথাগুলো বলার ফিকির করেছি, আল্লাহ তাআলা যেন কথাগুলো দ্বারা বক্তা শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে নিশ্চয়ই খুলুকে আযীম দিয়ে, উত্তম চরিত্র আখলাক দিয়ে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন উত্তম একটি আখলাক আর চরিত্র দিয়ে। কথাটা কি আমরা বুঝতে পারলাম? আলোচনার বিষয়বস্তু এটাই, আখলাক এবং চরিত্র। কারণ বর্তমান জমানায় আমরা যুব সমাজ যারা রয়েছে, আমাদের আখলাক নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি নবীজির যে আখলাক ছিল সে গুণে গুণান্বিত হতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য সুপারিশ করবেন নিশ্চিত। এখন আসেন, আখলাক কয় প্রকার ও আখলাক কি জিনিস? আখলাক হলো তিন প্রকার। সকলেই বলেন, আখলাক কয় প্রকার? একটু কথা বলবেন, কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো আখলাকে হাসানা, দুই নাম্বার আখলাকে কারিমা, তিন নাম্বার হলো আখলাকে আযীমা। আখলাকে হাসানা এমন আখলাক, সেটা হলো কেউ কাউকে জুলুম, অবিচার, নির্যাতন করেছে, সে যে পরিমাণ করেছে সে পরিমাণ তাকে ফিরিয়ে দেওয়া আখলাকে হাসানা। ভালো করে বুঝেন, খুলুকে হাসান যেটাকে বলা হয়। আরেকটা হলো আখলাকে কারিমা।
কেউ কারো উপর জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে কারো প্রতি, তাকে সে যদি তাকে ক্ষমা করে দেয়া, তাকে কি করা? ক্ষমা করে দেয়া। প্রথমটা বিনিময় দিতে চাইলে প্রতিদান সমপরিমাণ দিতে হবে। দুই নাম্বারটা হলো সে কি করবে? তাকে ক্ষমা করে দিবে। তিন নাম্বার হলো খুলুকুন আযীম, অর্থাৎ আখলাকে আযীমা। এটা এমন একটি আখলাক যে শুধু ক্ষমাই করবে না, বরং এটার পরিবর্তে তাকে আরো পুরস্কৃত করা। সম্মানিত হাজিরিন, আখলাকে হাসানা এটাও একজন নবীর শরীয়তের মধ্যে বৈধ ছিল। কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজটা, পরিবারটা, তিনার তৎকালীন শরীয়তে এমন ছিল, যদি কোনো মানুষ মানুষের প্রতি জুলুম করত, অবিচার করত, বৈধ ছিল যদি কোনো মুসলমান চায়, কোনো মানুষ চায় তার প্রতি যে জুলুম হয়েছে, অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, সেই জুলুম সে ফেরত দিবে, কিন্তু কম করতে পারবে না, বেশিও করতে পারবে না। কেউ কাউকে একটা থাপ্পড় দিয়েছে, যদি সে ফেরত দিতে চায়, যতটুকু ওজনের দিয়েছিল ততটুকু ওজনের দিতে পারবে, কমও করতে পারবে না, বেশিও করতে পারবে না। এটা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। এই ব্যাপারে রব্বে জুল জালিল তিনি কুরআনুল কারীমের মধ্যে নাযিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল এমন শরীয়ত, এই শরীয়তের ভিতরে কেউ যদি কারো প্রাণ নাশ করত, সে তার প্রাণ নাশ করতে পারবে, তবে পদ্ধতি যেটা ছিল সেই পদ্ধতি তার প্রাণ নাশ করতে পারবে। ওয়াসিন্না বিসিন্নি, যদি কেউ কারো দাঁত ফেলে দিয়েছে আর ওই ব্যক্তি চায় প্রতিদান দেওয়ার জন্য, তাহলে সে তার ওই দাঁতটাই ফেলবে। তার ভাই জুলুম করে তার যে দাঁত ফেলেছিল। ওয়াসিন্না বিল আইনা বিল আইনি, কোন মুসলমান কেউ কারো চোখের মধ্যে আঘাত করেছে, সে যদি তার ফেরত দিতে চাইতো, তাহলে সে যেই চোখটা তাকে কষ্ট দিয়েছে, যেই চোখটা নষ্ট করেছে, যেই চোখটাতে কষ্ট এরকম ভাবে আঘাত করেছে, সে ফেরত দিলে ওই রকম একটা আঘাত তাকে ফেরত দিতে পারবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, আল জুরুহা কিসাস, এরকম ভাবে কোন মানুষের দ্বারা যতটুকু আঘাত প্রাপ্ত হয়েছে সেই আঘাতের প্রতিদান সমপরিমাণ দেওয়া। এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, আখলাকে হাসানা ছিল তার শরীয়তের মধ্যে। বুঝতে পারতেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যা বৈধ ছিল সেটা ছিল কি? আখলাকে হাসানা, খুলুকে হাসান ছিল। যেরকম আঘাত করেছে, যেরকম সেরকম প্রতিদান দেওয়া। দুই নাম্বার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত দ্বিতীয় নাম্বার, আর সেটা হলো আখলাকে কারিমা। কেউ কারো দ্বারা জুলুমের শিকার হয়েছে, কারো দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে, কেউ কারো দ্বারা অপমানের স্বীকারোক্তি হয়েছে, যদি সে ফেরত দিতে চায়, ফেরত দিলে তাকে ফেরত দিবে না, বরং তাকে ক্ষমা করে দিবে। কি করে দিবে বলেন? ক্ষমা করে দিবে। এটা একটু কষ্টকর, মারলো আরেকজন ক্ষমা করে দিল, ঠিক না? তিন নম্বরে ছিল আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। ওই শরীয়তটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আযীমা। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক আল্লাহ দিয়েছিলেন, সেই আখলাকের নাম কি? আখলাকে আযীমা। খুলুকুন আযীম ছিল আল্লাহ রাসূলের শরীয়ত। অর্থাৎ কেউ কারো প্রতি জুলুম করেছে, যেমন আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের দ্বারা কত কষ্টের শিকার হয়েছে, ঠিক না? সমস্ত নবী থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছিল আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল তার কোনো প্রতিদান তাদেরকে দেন নাই, বিপরীত করে এমনকি তাদেরকে তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন। প্রয়োজন স্থানে তিনি তাদেরকে এরকম ভাবে দোয়াও করেছেন, পুরস্কৃতও করেছেন। কথা বুঝতে পারতেছি? আল্লাহ রাসূলের শরীয়ত ছিল এটা, শেষ নবীর শরীয়ত যেটা আমাদের বর্তমান শরীয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল যেটা আমাদেরকে আল্লাহ রাসূল জানাচ্ছেন। নবীজি বলেন, ও আমার উম্মতের দল, আমার যে আখলাক, আমাকে আল্লাহ তাআলা যে আখলাক দিয়েছে সেই আখলাক আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। তা হলো বিভিন্ন হাদিস দ্বারা আল্লাহ রাসূল বুঝিয়েছেন। এই হাদিসের মধ্যে নবীজি তিনটা কথা বলেছেন। সিলমান কতআক, আমি নবী আমার আদর্শ হলো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। কোন আখলাক নবীজির? যে সম্পর্ক ছিন্ন করবে, আমাদের নবী বলতেছেন তোমরা তার সাথে সম্পর্ক গড়ো। আজকে দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো একটা দ্বন্দ্বের কারণে বছরকে বছর তার সাথে কি বলে না, কথা বলে না, সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। প্রতিবেশী একজন আরেকজনের সাথে কোনো কিছু হালকা মনোমালিন্য হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে কোনো কি নাই, সম্পর্কই নাই। এমন হয়টা কি, কথা বলেন হয় কিনা, বলেন হয় কিনা? আল্লাহ রাসূল বলেন সিলমান কতআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি নবী আমার চরিত্র হলো আমার সাথে যে সম্পর্ক ছিন্ন করতো আমি তার সাথে সম্পর্ক জুড়ি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করবে, কি করবে বলেন, জুড়ে বলেন, যে তোমার প্রতি জুলুম করবে তুমি তাকে ক্ষমা করে দাও। কার গুণ? কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। কেউ জুলুম করেছে তাকে ক্ষমা করে দেয়া, এই গুণটা আমাদের মধ্যে নাই। আমার কোন একজন ভাই আমাকে কথার দাগে আঘাত দিয়েছে, আমি চেষ্টা করি তাকে হাতে কি করার জন্য, আঘাত দেওয়ার জন্য। কেউ আমাকে হাতে আঘাত দিয়েছে, আমি চেষ্টা করি তার জীবনটাকে শেষ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাসূলের আদর্শ ছিল এমন, তুমি আমাকে কাঁটা বিছিয়ে দিবা, এই কাঁটার পরিবর্তে আমি নবী আমার আদর্শ হলো আমি তোমাকে ফুল দিয়ে বরণ করে নিব। তুমি আমাকে বিষ উঠিয়ে দিবা, আমি নবী আল্লাহ রাসূল বলেন আমার আদর্শ হলো আমি তোমাকে এর পরিবর্তে বিষ দিব না, বরং তোমাকে মধু দ্বারা আমার বুকে টেনে নিব। কথা বলেন ঠিক না বেঠিক? কার গুণ এটা? আল্লাহ রাসূলের গুণ। এই জন্য আমার সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ রাসূলের গুণগুলা ভালো করে জানতে হবে, নিজের জীবনে, বাস্তব জীবনে আমলের ভিতরে আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন, আলোচনা আরো আধা ঘন্টার উপরে হবে, এশারের আগ পর্যন্ত। দাঁড়িয়ে কষ্ট করবেন কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন, বক্তার মুখ থেকে আলোচনা এমনিতেই বের হবে ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন সিলমান কতআক ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে কেউ জুলুম করেছে, তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করেছে, নবী আমার বলেন আমার উম্মতের দল তোমরা সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক গড়ো। যে তোমার উপরে জুলুম করেছে তার সাথে তুমি তাকে ক্ষমা করে দাও, তার উপরে জুলুম করো না। এই গুণগুলা হলো আল্লাহ রাসূলের গুণ, আর এই গুণগুলাই প্রত্যেক উম্মতের পক্ষে ধারণ করা দরকার। আছে কি নাই? চিল্লায় বলেন আছে কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আরে আল্লাহ রাসূলের 63 বছরের জীবনটা ছিল এমন, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটাই ছিল উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ রাসূলের আদর্শগুলো ছিল এমন, যদি কোনো মানুষ চায় আমি আল্লাহ রাসূলের কোনো একটা গুণকে আমার সারা জীবন আমার পক্ষে ধারণ করব, ওই ব্যক্তিটা এই দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেরকম একটা গুণ হলো নবীজির সত্যবাদিতার গুণ। কথা বলেন কোন গুণ? সবাই বলেন সত্যবাদিতার গুণ। কোন গুণ? আল্লাহ রাসূলের সত্যবাদিতার গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার গুণ। কোন মুসলমান এরকম ভাবে তাদের সাক্ষী দেওয়া লাগে নাই, বরং তৎকালীন জমানায় যে কাফের মুশরিকরা ছিল, আল্লাহ রাসূল যে একজন সত্যবাদী মানুষ ছিল, তৎকালীন জমানায় কাফের মুশরিকরা এই ঘোষণা দিয়েছে, আরে মুহাম্মদ সে তো হলো একজন সত্যবাদী মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে নবুয়তি দান করেছেন। আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ রাসূল নবুয়তি পেয়েছেন 40 বছরে, আল্লাহ তাআলা তাকে নবুয়তির দায়িত্ব দিয়েছেন। আর নবুয়তির দায়িত্ব যখন নবীরা পায়,
তখন তাদের দায়িত্ব হলো উম্মতের কাছে সেই দাওয়াতটা পৌঁছে দেয়া, ওই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, প্রকাশ্যভাবে তিনি মক্কার বুকে ইসলাম প্রচার করতে পারেন নাই, বরং 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনার বয়স 63 হয়েছে, 43 বছর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসদা বিমা তুমার, ও আমার হাবিব ফাসদা বিমা তুমার, আমি আপনাকে যে আদর্শ দিয়েছিলাম, যে দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়েছিলাম, যে দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম, ফাসদা বিমা তুমার, ও নবী আজকে থেকে আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে দ্বীন প্রচার করতে থাকেন। বলেন কত বছর পরে দিয়েছেন নবুয়ত প্রাপ্তি পাওয়ার? 3 বছর। কত বছর? 3 বছর পরে আল্লাহ তাআলা দায়িত্ব বলেন আপনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন। আল্লাহ রাসূল 43 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির 3 বছর পরে প্রকাশ্যভাবে দাওয়াতের অনুমতি পেলেন। যখন তিনি এই অনুমতি পেলেন, পাওয়ার পরে তিনি পাহাড়ের পাদদেশে উঠে গেলেন। ওঠার পরে তিনার সমস্ত বংশীয় লোকদের নাম ধরে ধরে ডাকতেছেন, কাকা, ও আমার চাচা, উতবা, সাইবা, আবু লাহাব, আবু তালেব, এরকম ভাবে আবু জাহেল, তোমরা শোনো, উমাইয়া বিন খালফ। যখন নাকি আল্লাহ রাসূল তাদেরকে নাম ধরে ধরে ডাকলেন, তার চাচারা ওই পাহাড়ের পাদদেশে এসে অবস্থান করলো। অবস্থান করার পরে আল্লাহ রাসূল বলতেছেন, শুনেন আমার বংশীয় লোকেরা, শোনো শোনো, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর সাইডে শত্রু দল অবস্থান করতেছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার সেই কথা বিশ্বাস করবে? কথা বোঝেন, নবীজি নবুয়ত পেয়েছেন, প্রকাশ্যভাবে চাচাদের ভয়ে তিনি দাওয়াত দিতে পারতেছেন না, প্রকাশ্যভাবে কাফের মুশরিকের ভয়ে তিনি দাওয়াত দিতে পারতেছিলেন না। ওই মানুষগুলোর সামনে আল্লাহ রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর সাইডে শত্রু দল অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার সেই কথা বিশ্বাস করবে? ও মুসলমান ভাই, তখন ওই ব্যক্তিগুলা যাদের ভয়ে আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছিলেন না, যাদের দ্বারা আল্লাহ রাসূল সর্বদা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা জাররাফনাকা ইল্লা সিদক, ও মুহাম্মদ তোমাকে আমরা সর্বদা সত্যবাদী পেয়েছি। বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা পর্যন্ত নবীজির সত্যবাদিতার ঘোষণা দিচ্ছেন, ও মুহাম্মদ তোমাকে সর্ব অবস্থায় আমরা সত্যবাদী পেয়েছি। বলেন কারা বলেছেন? কাফের মুশরিকরা বলেছেন, কোন মুসলমানের বলার প্রয়োজন হয় নাই। এই হলো একটা দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত হলো আল্লাহ রাসূল কেমন সত্যবাদী মানুষ ছিলেন। আরেকটা ঘটনার দিকে যদি আমরা যাই, তাহলে বুঝতে পারবো আল্লাহ রাসূল কেমন সত্যবাদী মানুষ ছিলেন। তৎকালীন জমানায় পুরো পৃথিবীর মধ্যে 2টা পরাশক্তি ছিল, একটা রোম সম্রাট আর একটা পারস্য সম্রাট। বলেন কয়টা সম্রাট ছিল? 2টা, একটা রোম সম্রাট আর একটা পারস্য সম্রাট। যেমন বর্তমান পৃথিবীর মধ্যে আমেরিকা, রাশিয়া। কথা বুঝতে পারতেছে ভাই? তৎকালীন জমানায় 2টা এরকম ভাবে, একটা পারস্য সম্রাট আর একটা হলো রোম সম্রাট। এই 2 জন পুরো পৃথিবী রাজত্ব করে। ইউরোপ মহাদেশ তৎকালীন জমানায় ইউরোপ ছিল পারস্য সম্রাটের অন্তর্ভুক্ত। ইউরোপ ছিল পারস্য রাজ্যের অন্তর্ভুক্ত তৎকালীন জমানায়। আর পারস্যের যে বাদশা ছিলেন তাকে হিরাক্লিয়াস বলা হয়। কি বলা হতো? হিরাক্লিয়াস বলে ডাকা হতো। এই পারস্য সম্রাট তৎকালীন জমানায় তিনি যুদ্ধে কোন একটা দেশের সাথে বিজয় অর্জন করেছেন, তিনি ওই দেশকে পরাজিত করেছেন। আর তৎকালীন জমানার মধ্যে ইউরোপ যেটা ছিল, এই ইউরোপের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, আর ওইদিকে এই সমস্ত অঞ্চলগুলো ছিল কি আপনার ইউরোপের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারতেছেন ভাই? ইউরোপের অন্তর্ভুক্ত ছিল। যখন নাকি ওই হিরাক্লিয়াস সে যুদ্ধে জয়ী হলো, তখন শুকর আদায় করার জন্য মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি অবস্থান করলেন, আসলেন শুকর আদায় করার জন্য। আর আল্লাহ রাসূল তখন শুনতে পারলেন যে হিরাক্লিয়াস সে আমাদের কাছাকাছি, অর্থাৎ প্রায় 1400 মাইল জায়গা, এরকম ভাবে এতটুকু জায়গা দূরত্বের মধ্যে তিনি অবস্থান করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত সম্বলিত ছোট একটা চিঠি ওই হিরাক্লিয়াস বাদশার কাছে লিখলেন। কে লিখলেন? আল্লাহ
রাসূল ওই হিরাক্লিয়াসের কাছে লিখলেন। লেখার পরে যখন ওই চিঠিটা হিরাক্লিয়াসের কাছে পৌঁছার পরে হিরাক্লিয়াস যখন ওই চিঠিটা হাতে নিয়ে দেখেন এত সংক্ষেপ একটা চিঠি, যেই চিঠিটা হতে পারে সংক্ষেপ কিন্তু তার সারমর্ম হলো অনেক। আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সংক্ষেপে একটা দাওয়াত দিলেন যে মুহাম্মাদের পক্ষ থেকে আপনার কাছে বার্তা, ইসলাম সত্য ধর্ম, এরকম ছোট একটা চিঠি তিনার কাছে লিখলেন। লেখার পরে হিরাক্লিয়াস যখন ছোট একটা চিঠি পেলেন, এখন এই চিঠির সারমর্ম বোঝার জন্য কোনো মানুষ পায় না। যে এই চিঠিটা লিখেছে মুহাম্মদ এই চিঠির ভিতরে কি বোঝাতে চাচ্ছে এটা জানার জন্য, আর মুহাম্মদ যে তার কাছে চিঠি লিখলো সে কেমন মানুষ এটা জানার জন্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। ইত্য বছরে তিনার কাছে সংবাদ আসলো যে মক্কা থেকে একজন লোক, একদল বণিক, তারা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আছে, আর সেই দলের ভিতরে ছিল আবু সুফিয়ান। তখনও তিনি মুসলমান হয় নাই। আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে, কথা বুঝতে পারলেন? তখনও তিনি ঈমান হারা ছিলেন। তো যখন হিরাক্লিয়াস শুনতে পারলো যে মুহাম্মদ আমার কাছে পত্র লিখেছে, ওই মুহাম্মদের এলাকার একজন মানুষ, এখন একদল মানুষ আমার কাছাকাছি অবস্থান করতেছে, তখন তিনি আবু সুফিয়ানের কাছে গেলেন, আবু সুফিয়ানকে ডেকে আনলেন। হিরাক্লিয়াস বাদশা জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ, ও আবু সুফিয়ান, তোমাদের এলাকার যে মুহাম্মদ নামক একটা ব্যক্তি রয়েছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, সে আমার কাছে একটা পত্র লিখেছে। এই পত্রটা একেবারে সংক্ষেপে লিখেছে, আমি আগে জানতে চাই মুহাম্মদ সেই ব্যক্তিটা কেমন। কথা বুঝতে পারতেছেন? আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, একজন কাফেরের কাছে তিনি জানতে চাচ্ছেন। তখন আবু সুফিয়ান বলেন, শোনেন, মুহাম্মদ জন্মের পর থেকে আজ পর্যন্ত মক্কা ভূমিতে আছে। এই মুহাম্মদ একেবারে ছোট থেকে আজ পর্যন্ত কখনো আমি আবু সুফিয়ানের জানা নাই যে মুহাম্মদ কখনো মিথ্যা বলেছেন, সে কখনো মিথ্যা বলেন নাই। মুহাম্মদ সে হলো একজন প্রকৃত সত্যবাদী মানুষ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ ছিলেন। আমরা তার উম্মত হিসেবে এই শ্রেষ্ঠ আল্লাহ রাসূলের গুণটা আমাদের জীবনে ধারণ করা দরকার আছে কি নাই? চিল্লায়ে বলেন আছে কি নাই? আজকে থেকে আমরা মিথ্যা বলা যারাই বলি, দুই একটা মিথ্যা কথা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ, ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ রাসূলের আখলাক। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন আমার উম্মতের দল, তোমরা কখনো মিথ্যা বলবা না। নবীজি উত্তম আদর্শ রেখে গিয়েছেন, যেই সমাজের মানুষগুলো আল্লাহ রাসূলকে ছোটবেলা থেকে এরকম নবুয়ত প্রাপ্তির পর থেকেই তার বিরুদ্ধে আচরণ করেছে, তার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এই মানুষগুলো পর্যন্ত আল্লাহ রাসূলকে বলতেছেন, আরে নবী মুহাম্মদ সে হলো একজন সত্যবাদী মানুষ। আমরা এমন একজন সত্যবাদী রাসূলের উম্মত হয়ে নিজেরা গর্বিত কিনা? কথা বলেন, গর্বিত ইনশাআল্লাহ। আমরা এই সত্যবাদিতার গুণ সকলে অর্জন করব, পারবো না? দুই নাম্বার, এক নাম্বার হলো সত্যবাদিতার গুণ, দুই নাম্বার হলো আল্লাহ রাসূলের আমানতদারিতার গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন আমার নবী, আপনার নবী ভালো করে শুনেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করত, নবীজিকে আঘাত করত, একের পর আঘাত করে একের পর এক আঘাত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে এমন হয়েছে তাদের আঘাত সহ্য করতে না পেরে মাটির মধ্যে লুটাইয়া পড়তো। তারপরেও কাফের মুশরিক আল্লাহ রাসূলের কাছে তাদের আমানত রাখতো। কার কাছে রাখতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার আমানতদারিতা সম্পর্কে আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা একটু বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে স্ত্রী ছিল তার নাম কি ছিল? আল্লাহ, আপনারা কেউ পারেন না? নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন নবীজির প্রথম স্ত্রী। আর আল্লাহ রাসূলকে যখন বিবাহ করেন তখন তিনার বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। এখনো বিবাহ হয় নাই। কোন গুণের কারণে তিনি আল্লাহর রাসূলকে বিবাহ করার জন্য প্রস্তুত হলেন? মুসলমান ভাই ভালো করে বুঝেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহা মক্কার বুকে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, একজন বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। একজন ধনাঢ্য ব্যবসায়ী মহিলা মানুষ বাজারে গিয়ে ব্যবসা করা এটা তাদের জন্য কঠিন ছিল। আগে শাম দেশে ব্যবসা করত, শত শত মাইল দূরে একটা বাজারের মধ্যে যারা তারা ব্যবসা করত, মহিলার দ্বারা এটা সম্ভব ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ব্যবসার পদ্ধতি কি রকম ছিল? তিনি এক একজন মানুষকে ভাড়া করতেন এরকম ভাবে, আমি তোমাকে মাল দিব, সম্পদ দিব, আমার মাল দ্বারা, আমার সম্পদ দ্বারা তুমি ব্যবসা করবা, যা লাভ হবে অর্ধেক তুমি পাবা, অর্ধেক আমি পাবো, এরকম চুক্তিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতেন। কিন্তু যখন ব্যবসা করতেন কোন ব্যবসায়ী তাকে কোনোদিন লাভ দিতে পারেন নাই। এক পর্যায়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন নাকি চতুর্দিক থেকে শুনেন মক্কার বুকে একজন ব্যক্তি রয়েছে, একজন যুবক রয়েছে যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি সমস্ত মানুষের মধ্যে পরিচিত একজন আমানতদার মানুষ হিসাবে, একজন সত্যবাদী মানুষ হিসাবে সকলের কাছে তিনি পরিচিত। এমনটা যখন তিনি শুনতে পাইলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনার বান্ধবী নাফিসাকে বলেন, ও নাফিসা, যাও যাও যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাও, মুহাম্মদকে যে পালন করে আব্দুল মুত্তালিব, তার আবু তালেব, তার কাছে যাও, গয়া তাকে বলো, তার কাছে প্রস্তাব দাও, মুহাম্মদকে আমি ব্যবসায়ী পার্টনার বানাইতে চাই। কি পার্টনার? ব্যবসায়ী পার্টনার বানাইতে চাই। মুহাম্মদ আমার সম্পদ দ্বারা, আমার মাল দ্বারা ব্যবসা করবে, আমি তাকে আমার যে ব্যবসা লাভ হবে একটা 50% তাকে দিব, 50% আমি নিব, এরকম একটা চুক্তিতে আমি ব্যবসা করতে চাই। বুঝেন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার চাচা আবু তালেব, সে একজন দরিদ্র মানুষ ছিলেন, সন্তান ছিল অনেক, যার কারণে তিনার পরিবার চালাইতে কষ্ট হতো। আল্লাহ রাসূল উপার্জন করে তিনার পরিবার চালাইতে। কথা বুঝতে পারছেন? এখন চাচার কাছে যখন এই কথা আসলো, সংবাদ আসলো, চাচাও চিন্তা করে যদি মুহাম্মদ ব্যবসায় লিপ্ত হয়, কিছু লাভ হলে আমার পরিবারটাও ভালো চলবে, আর কিছু লাভ হলে মুহাম্মদ সেও ব্যবসার মধ্যে তার আমানতদারি, তার গুণ মানুষের কাছে প্রকাশ করতে পারবে। ও মুসলমান ভাই, চাচা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব রাখেন, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে খাদিজা নামক ওই ধনাঢ্য মহিলা তোমাকে ব্যবসায়ী পার্টনার বানাইতে চাই, তুমি বলো তুমি কি তার সাথে ব্যবসায় রাজি আছো কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ চাচা যান, আমি রাজি আছি। ও মুসলমান ভাই, ভালো করে বুঝেন, যখন এই কথা আল্লাহ রাসূলের কানে গেলেন, তখন একদিন দুই দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে ব্যবসায়ী পার্টনার হয়ে গেলেন। কি রকম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাল দিবেন, আল্লাহ রাসূল তার মাল দ্বারা ব্যবসা করবেন, লাভের 50-50 দুইজনে নেবেন। কথা বুঝতে পারতেছেন তো? আমার কথা আপনারা বুঝেন? যখন এমনটি শুনতে পারলেন, আল্লাহ রাসূল মাল নিয়ে তিনি চলে গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। এমন সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনার সাথে একজন গোলামও দিয়ে দিলেন, যার নাম হলো মাইসারা। গোলামের নাম কি বলেন? জোরে বলেন, নাম কি? মাইসারাকে দিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মাইসারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, ব্যবসা করবেন। ব্যবসা করতে গেলেন, আরে আমার নবী, আপনার নবী কেমন আমানতদার মানুষ ছিলেন, কেমন ভালো ব্যবসায়ী ছিলেন, ভালো করে শুনেন। বর্তমান জমানার ব্যবসায়ীদের অবস্থা আর আমার নবী, আপনার নবী কেমন ব্যবসায়ী ছিলেন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাল বিক্রি করতেন, মাল বিক্রি করার সময় ওই দেশের মানুষগুলোর কাছে বলে দিতেন, শুনো, আমি যে মাল তোমাদের কাছে বিক্রি করছি, আমার মালগুলোর উপরের গুণ হলো এটা, নিচের গুণ হলো এটা, মধ্যম ভাগের গুণ হলো এটা। কথার কথা, এক বস্তা ধান, উদাহরণস্বরূপ এক বস্তা ধান, আমাদের দেশের ব্যবসায়ীরা কি করে, নিচে কিছু শুকনা ধান দেয়, আবার মাঝখানে কিছু চুচা ভরে এবং ভিজা ধান ভরে, আবার উপরে কিছু শুকনা ধান দিয়ে ওজন বাড়ায়। আছে কিনা? বলেন, আছে কি নাই? আমাদের দেশের কাপড় ব্যবসায়ীরা, অন্যান্য ব্যবসায়ীরা মাপে কম দেয়, ভালো কাপড়গুলো দেখিয়ে খারাপ কাপড়গুলো মানুষকে দেয়। এমন ব্যবসায়ী দুনিয়াতে আছে কিনা? চিল্লায় বলেন, আছে কিনা? তাদের সংখ্যা কম না বেশি? বর্তমানে বেশি। আল্লাহ রাসূল এমন একজন ব্যবসায়ী ছিলেন, যখন মাল বিক্রি করতেন ওই মালের গুণাগুণ বর্ণনা করে দিতেন। যখন নাকি ওই ক্রেতারা মাল ক্রয় করে নিয়ে যাইতো, দেখতেন আল্লাহ রাসূল যেরকম গুণ বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের কথা
এবং তার মালের গুণগুলো সঠিক রয়েছে, এখানের মধ্যে কোনো ধরনের জালিয়াতি হয় নাই। আল্লাহ রাসূল মাল উঠান, সকালে উঠান, যখন উঠান সঙ্গে সঙ্গে মানুষ লাইন ধরে ধরে নবীজির ওই মালগুলো ক্রেতারা ক্রয় করে নিয়ে যায়। কিছুদিন পর ব্যবসা করার পরে আবার যখন নবীজি মক্কায় ফিরে আসবেন, মাইসারাকে বললেন, মাইসারা তুমি আগে মক্কার বুকে যাও, আমি এই মালগুলো শেষ করে তারপরে আবার চলে আসছি মক্কার বুকে। মাইসারাকে পাঠিয়ে দিলেন। মাইসারা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই গোলাম। যখন মাইসারাকে পাঠিয়ে দিলেন, ও মুসলমান ভাই ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, মাইসারা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো, আসার পরে খাদিজাতুল কুবরা বলেন, ও মাইসারা বলো, এই যে ব্যবসার মধ্যে তুমি গেলা, মুসলমানকে মুহাম্মদকে তুমি কেমন পেয়েছিলা? মাইসারা বলতেছেন, ও খাদিজা, কোন মানুষটাকে আপনি আমার সাথে দিলেন? এই মানুষটার সাথে যখন আমি মক্কা থেকে এই মরুভূমি অঞ্চল দিয়ে শাম যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি প্রখর রোদ, প্রখর রোদ। এই রোদের মধ্যে মুহাম্মদ যেই দিক দিয়ে যায়, আকাশ থেকে একখানা মেঘ এসে মুহাম্মদকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রখর রোদের মধ্যে আল্লাহ রাসূলকে এক খণ্ড মেঘ এসে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। মাইসারা বলতেছেন, ও খাদিজা, কাকে দিলা? শোনো এই মুহাম্মদের গুণ। আমি যখন সেই মরুভূমি দিয়ে যাই, মরুভূমিতে কোথাও কোথাও গাছপালা আছে, ছোট ছোট গাছপালা। আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ যখন হেঁটে যাচ্ছে, ওই গাছের পাতাগুলো, ঢালগুলো আস্তে 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 মুহাম্মদের দিকে ঝুঁকে যাচ্ছে। মনে হয় তারা মুহাম্মদকে ছায়া দেওয়ার জন্য, মুহাম্মদকে বাতাস দেওয়ার জন্য গাছগুলো প্রস্তুত আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী কেমন নবী ছিলেন? মেঘ পর্যন্ত তাকে ছায়া দিত, গাছগুলো পর্যন্ত নবীকে বাতাস করার জন্য প্রস্তুত ছিল। এমন একজন নবীকে আমরা পেয়েছি। মাইসারা যখন এই কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আরে, মানুষ বুঝি এরকম হতে পারে? এখন তুমি বলো তার ব্যবসার কি অবস্থা? যখন এই কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাইসারার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে মাইসারা বলতেছেন, ও খাদিজা, শোনো শোনো শোনো, মুহাম্মদ যে কেমন একজন ব্যবসায়ী ভালো করে শোনো। এই মুহাম্মদ যখন মাল বিক্রি করত, মাল বিক্রি করার সময় মালের গুণাগুণ বর্ণনা করে দিত। একদিন বিক্রি করেছে, পরের দিন মুহাম্মদ আসার আগেই ওই তিনি যেখানে মাল বিক্রি করবেন, মানুষ লাইন ধরে আছে, লাইন ধরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের কাছে পণ্য কেনার জন্য লাইন ধরে আছে। কারণ হলো নবীজি প্রথম দিন যেরকম গুণ বর্ণনা করেছিলেন সেরকম গুণই রয়েছে। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন মালের এক পয়সাও বৃদ্ধি করেন নাই। আগের দিন যেই পণ্য যেই দামে বিক্রি করেছেন, পরের দিন সেই পণ্য একই দামে বিক্রি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আর বর্তমান ব্যবসায়ীদের অবস্থা হলো, একদিন মাল ভালো চলবে, অথবা কোন জায়গার ভিতরে বন্যা হবে, মালগুলো আটক করে করে মানুষের পকেট কাটার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠে? এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? বলেন তাদের সংখ্যা কম না বেশি? এরকম ব্যবসায়ী যারা রয়েছেন, আমি আশা করি এখানে কোন শ্রোতা এরকম ব্যবসায়ী নাই। তারপরেও নিজের ভুলে যদি কখনো এমন ব্যবসা করেন, তাহলে আল্লাহর রাস্তে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকে থেকে ভালো হয়ে যান। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এখন মাইসারা যখন এমন কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি বললেন, আরে মুহাম্মদ এতগুলো গুণের অধিকারী, আচ্ছা ঠিক আছে, মুহাম্মদকে আসতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পানে যখন আসেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অধীর আগ্রহে বসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল যখন তিনার এই বাহিনী নিয়ে, অর্থাৎ নবীজির ব্যবসা করে যখন তিনি মক্কার দিকে আসেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি তিনার বান্ধবী নাফিসাকে নিয়ে তাকিয়ে আছেন, মুহাম্মদ কখন আসে। দেখে একটা ব্যবসায়ী দল মক্কার দিকে আসতেছে। ওই ব্যবসায়ী দলের মধ্যে একজন মানুষ, যার চেহারা সবার থেকে উঁচা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেই চেহারাটা সবথেকে উঁচা ছিল সেটা ছিল আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন এটা দেখলেন, আরে মুহাম্মদ সে তো মধ্যম আকৃতির একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি এমন গুণ দিলেন যার কারণে তার এতগুলো গুণ আমি শুনে ফেললাম অল্প কিছু দিনের মধ্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির এই আমানতদারিতার কথা শুনে, নবীজির এই চরিত্রের কথা শুনে, সত্যবাদিতার কথা শুনে, আল্লাহ রাসূলের এতগুলো মুজিজা দেখার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাইসারা এমনকি সে দেশের মানুষ সকলেই স্বীকার করেছে মুহাম্মদ একজন আমানতদার ব্যবসায়ী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের গুণ। আরেকটা ঘটনা আপনাদের কাছে বলি, আল্লাহ রাসূল কেমন আমানতদার ছিলেন ভালো করে বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছি, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে আমার নবী আপনার নবী কেমন আঘাতপ্রাপ্ত হয়েছেন একটু ভালো করে বুঝেন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল কেমন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেন, বলতেছেন আমার বংশীয় লোকেরা শুনো, আমি তো তোমাদের জন্য এমন একটা জিনিস নিয়েছি, এমন একটা কালাম নিয়ে এসেছি, এমন একটা বাক্য নিয়ে এসেছি, যদি তোমরা এটা বিশ্বাস করো আমি নবী তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন, মক্কার কাফের মুশরিকরা আমার নবী আপনার নবীর উপরে আঘাত করা শুরু করে দিল। এক পর্যায়ে প্রথম দিন নবীর গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করতে শুরু করলো। আমার নবী দাওয়াত থেকে দূরে সরে যায় নাই। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল যখন দাওয়াত দেশে আসলো, নবীজির শরীর থেকে থুতু নিক্ষেপ করতে করতে পুরো শরীর ভিজিয়ে ফেললো। এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চাদেরকে বলল, যা 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 মুহাম্মাদের শরীরের ভিতরে আঘাত করতে থাক। আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে করতে মাটির মধ্যে লুটিয়ে দিল। কাকে লুটিয়ে দিল? বিশ্ব নবীকে লুটিয়ে দিল। এমন আঘাতপ্রাপ্ত হয়েছে আল্লাহ রাসূল। তারপরে মক্কার কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কখনো অভিযোগ করেন নাই। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন মক্কা ছেড়ে তায়েফ চলে যাবেন। ও মুসলমান ভাই, আমার নবী আপনার নবী কেমন কষ্টের শিকার হয়েছেন। মক্কা ছেড়ে তায়েফ চলে গেল। তায়েফ চলে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, কালিমার দাওয়াতগুলো তাদের কাছে পৌঁছাইতে লাগলেন, মক্কাতে কেমন কষ্ট দিয়েছিল তার থেকে বেশি কষ্ট আমার নবীকে তায়েফবাসী দিতে লাগলো। একের পর এক পাথর নিক্ষেপ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্বল হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেয়, যাও যাও এই মুহাম্মদ যে এসেছে আমাদের লাত মানাত উদ্দার বিরুদ্ধে কথা বলে, ওই মুহাম্মদের গলার ভিতরে রশি পেঁচাও। আল্লাহ রাসূলের গলার ভিতরে রশি পেঁচায়া আরবের সেই তায়েফের ভূমিগুলোর ভিতরে আল্লাহ রাসূলকে হেঁচড়াইতে লাগলেন, টানা হেঁচড়া করতে লাগলেন। আমার রাসূল আপনার রাসূল বিশ্ব নবীকে যখন এত কষ্ট দিতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের শিকার হওয়ার পরে ওই দিক দিয়ে ফেরেশতারা আল্লাহ রাসূলের আল্লাহ তাআলার কাছে নির্দেশ নিয়ে আসেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফবাসী আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি শুধু একবার অনুমতি দেন তায়েফবাসীকে আমরা উল্টিয়ে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি, ওগো আল্লাহ তুমি আমার কওমকে maaf করে দাও। আমার কওমের এই লোকগুলো আমাকে বুঝে না, আমি নবী আমাকে না চিনার কারণে এত কষ্ট দিচ্ছে, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তুমি আমার এই উম্মতগুলোকে maaf করে দাও। চিল্লায় বলে আল্লাহু আকবার। এত আঘাতপ্রাপ্ত হয়েছেন এই নবীকে এত কষ্ট দেওয়ার পরেও ইতিহাস সাক্ষী আল্লাহ রাসূলের কাছে মক্কার কাফেররা দিনের বেলা আঘাত করত, যখন নবীজিকে প্রয়োজন হতো তার কাছে আমানত রাখতো। মুহাম্মদ তোমাকে তো মারছি ঠিক আছে, তবে তোমার কাছে আমানত রেখে আমরা একটু নিরাপদে পাচ্ছি, আমরা নিশ্চিত থাকি তোমার কাছে আমানতগুলো ঠিক থাকবে। ও ভাই ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল যখন এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় যাওয়ার ফিকির করলেন, মদিনায় যাওয়ার চিন্তা করলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিছানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে তিনি মক্কা পথে যাত্রা করলেন। পরের দিন সকালবেলা কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের ঘরে যখন গেলেন যে মুহাম্মদকে আজকে হত্যা করে ফেলবো, গিয়ে দেখে আল্লাহ রাসূল তো তার ঘরের ভিতরে নাই, বরং আল্লাহর রাসূলের পরিবর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আলী তুমি কেন এই মুহাম্মদের বিছানায়, মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন,
আল্লাহ রাসূল তো মদিনায় হিজরত করার নিয়ত করে তিনি মদিনায় হিজরত শুরু করেছেন, আমাকে আল্লাহ রাসূল রেখে গেছেন, আপনারা আল্লাহ রাসূলের কাছে যে আমানতগুলো রাখছিলেন আমি আলী যেন তাদের আপনাদের কাছে নবীজির কাছে রাখা আমানতগুলো ফিরিয়ে দিই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমানত দিতে বলেন নাই, আমানতদার যথাযথ স্থানের মধ্যে আল্লাহ রাসূল ফিরিয়ে দিয়েছেন। আমরা হইলে কি করতাম বলেন? আমরা হইলে কইতাম আঘাত করেছিস, তোর আমানত আমি আর দিব না ফেরত, আমি নিয়েই বাগদাম। কথা বলেন ঠিক না বেঠিক? এমন স্বভাব আমাদের মধ্যে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও ভাই, আমরা হলাম নবীজির উম্মত, আমাদের এমনটা হওয়া ঠিক নয়। আমাদের প্রত্যেকের এমন হওয়া উচিত ছিল আল্লাহ রাসূলের যে আমানতদারিতার গুণ, আমরাও যেন সেই গুণে গুণান্বিত হতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক ভাইকে আমানতদার এবং প্রত্যেক ভাইকে প্রকৃত সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাসূলের 3 নাম্বার গুণ হলো ইনসাফ। বর্তমান সমাজ থেকে ইনসাফ উঠে গেছে। আমার নবী আপনার নবী কেমন, বিশ্ব নবী কেমন ইনসাফগার ছিলেন ভালো করে বুঝেন। আল্লাহ রাসূলের কাছে একবার একজন ইহুদি আর একজন মুনাফিক আসলো নবীজির কাছে। ইহুদি তো বলা হয় যে ইসলাম ধর্মকে মানে না, ইহুদি তো বলা হয় যে নবীকে পরিত্যাগ করে, ইহুদি তো বলা হয় যে কিতাবের বিরোধিতা করে, তাকে বলা হয় ইহুদি। আর মুনাফিক যে সে হলো মুমিন। কথা বলেন, মুসলমানদের প্রকাশ্য মুমিন, বিতর্গত হলো মুসলমান বিরোধী। কথা বলেন ঠিক না বেঠিক? যখন একজন আমানতদার অর্থাৎ একজন ইহুদি এবং মুনাফিকের মধ্যে, দুইজনের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে অথবা কোনো বিষয় নিয়ে খটকা লেগেছে, এখন মুনাফিক সে বলতেছে আরে আমি তো মুহাম্মদের কাছে একজন ইমানদার, সুতরাং যদি মুহাম্মদের কাছে এই বিচারটা নিয়ে যাই তাহলে হয়তো মুহাম্মদ আমার পক্ষে রায় দিবে। এই চিন্তা করে ওই ইহুদিকে মুনাফিক ব্যক্তি নিয়ে গেল কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মধ্যে মীমাংসা করলেন। কি মীমাংসা করলেন? মীমাংসা করলেন যেই জন্য তোমরা দুইজন এসেছো ওই জিনিসের হকদার হলো প্রকৃতপক্ষে ইহুদি। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের পক্ষে রায় দেন নাই, বরং নবীজি রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। কার পক্ষে বলেন? অথচ মুনাফিক সে চিন্তা করেছে হয়তো আমার পক্ষে কি দিবে, যেহেতু আমি প্রকাশ্যে মুহাম্মদের সামনে একজন মুসলমান, আমার পক্ষে মনে হয় মুহাম্মদ রায় দিবে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? এখন যখন ওই মুনাফিকের বিরুদ্ধে রায় চলে গেল, মুনাফিক চিন্তা করলো এখন যেহেতু নবী আমার মুহাম্মদ আমার বিপক্ষে রায় দিয়েছে, আরেকজন মানুষ আছে যার কাছে গেলে আমি সত্য বিচার পাবো, সেই মানুষটার নাম হলো উমর। বলেন সেই মানুষটার নাম কি? জুড়ে বলেন সেই মানুষটার নাম কি? উমর রাদিয়াল্লাহু আনহু। ওই মুনাফিক ইহুদিকে নিয়ে গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। যাওয়ার পরে বলতেছেন হে উমর, আমাদের দুইজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে খটকা লেগেছে, তোমার কাছে আসছি, তুমি এই বিষয়ে সমাধান করে দাও। যখন এই কথা বললেন, বলার পরে মুনাফিকের কথা এবং ইহুদির কথা শুনলেন। এক পর্যায়ে সেই মুনাফিক বলতেছে শোনো, ফায়সালা দেওয়ার আগে একটা কথা শোনো, ও উমর তোমার কাছে আসার আগে আমি তো নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, তিনি আমার বিপক্ষে রায় দিয়েছে, আমি তোমার জাতি ভাই, প্রকাশিত মুসলমান, তুমি ইহুদির বিপক্ষে রায় দাও। যখন এই কথা শুনলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আরে আমার নবী যেই বিষয়ে ফয়সালা করেছে আমি উমরের বিপক্ষে রায় দেওয়ার মতো ক্ষমতা রাখি না। এই কথা বলে আল্লাহ রাসূল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক কূপে সেই মুনাফিকের কল্লা ফেলে দেয়। আল্লাহু আকবার। এখান দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাসূল কখনো কারো পক্ষপাতিত্ব করেন নাই, বরং ইনসাফ মানুষের কাছে পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরবর্তীতে আল্লাহ রাসূলের আরেকটা ইনসাফের কথা বলি। একবার কুরাইশ গোত্রের শাখা গোত্রের, কুরাইশ তো নবীজির জন্মগোত্র, ঠিক না? নবীজি যেই গোত্রে জন্মগ্রহণ করেছিলেন সেই গোত্রের নাম কি? জুড়ে বলেন কোন কি নাম? কুরাইশ গোত্রে একটা শাখা গোত্র। ওই গোত্রের একজন মহিলা চুরি করেছে, শাখা গোত্র কুরাইশে। যখন ওই মহিলা চুরি করেছে, চুরি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই চুরির অভিযোগটা গেল। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সঠিক বিচার করবেন, সাহাবীরা জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল কখনো বিপক্ষে দলিল কি বলে, আল্লাহ রাসূল কখনো অন্যায়ভাবে রায় দিতে পারেন
কথা বলেন, দিতে পারেন? যখন নাকি ওই মহিলাকে নবীজির কাছে পেশ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক রায় দিবেন। যখন এমনটি বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম এখন নবীজির কাছে সরাসরি গিয়ে বলতে পারেন না, ওগো নবী, ওগো নবী, এ হলো আপনার কুরাইশ গোত্রের মহিলা, তার বিপক্ষে আপনি রায় দেন, এটা বলতে পারে না। এখন নবী সাহাবায়ে কেরাম খুঁজতে আছেন কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যায়। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, ওই যায়েদের একজন ছেলে ছিল উসামা। কি ছিল ছেলের নাম? উসামা, ছোট বাচ্চা। এখন সাহাবীরা চিন্তা করলো যেহেতু উসামা এখনো ছোট মানুষ আর নবীজির পালক পুত্র যায়েদের ছেলে নবীজির নাতি হয়, তাকে যদি দিয়ে নবীজির কাছে পাঠায় তাহলে সে যদি নবীজির কাছে বলে তাহলে হতে পারে ওই মহিলার হাত আল্লাহ রাসূল কাটবেন না।